আজ ডিমের যে রেসিপিটি বানাবো একটু অন্য স্বাদের। সাধারণত হাঁসের ডিম আমরা যেভাবে বানিয়ে থাকি তার থেকে একটু আলাদা, কিন্তু খেতে অসাধারণ হয়। আশা করি সকলেরই ভালো লাগবে। চলুন একবার একটু দেখে নিন রেসিপিটি কেমন হয়। এখানে আলুটাকে আমি 80% সিদ্ধ করে নিয়েছি। আমি নতুন আলু নিয়েছি, আপনার চাইলে অন্য আলুও নিতে পারতেন। আর 4টে হাঁসের ডিম নিয়েছি, আর ডিমটাকেও আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডিমটাকে আমি ছুরির সাহায্যে একটু চিড়ে দেবো, যাতে এর মধ্যে একটু মশলা ঢুকে যায় বা ভাজার সময় ডিমটা না ফাটে। সব ডিমগুলোই আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার আমি ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ডিমগুলো ভেজে তুলে নেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। এবার একই কড়াইতে আমি আলুগুলো এবার ভেজে নেব। আলুগুলো সবসময় সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিলাম। সিদ্ধ করার সময় পুরো সিদ্ধ করবেন না, তাহলে এই ভাজতে গেলে কিন্তু আলু ভেঙে যাবে। যার জন্য আমি 80% সিদ্ধ করেই নিয়েছি এটাকে, তাহলে ভালোভাবে আমি আলুটাকে ভেজে নিতে পারবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। একই কড়াইতে আমি এবারে দুটো শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ফোড়নটাকে হতে দেবো। একটু ভাজা হয়ে গেলে, ভালোভাবে গন্ধ বেরিয়ে যখন যাবে, তখন এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখানে যা যা মশলা আমি ব্যবহার করব, 4টে ডিম রান্না করছি সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো দেবো। বেশি ডিম নিলে বেশি মশলাটা দেবেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে একটা টমেটো আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এতে কি হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে এবং কষানোটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। টমেটোটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে আদা আর রসুন বাটা দিলাম, আর লঙ্কা বাটা। এখানে আমি টেবিল চামচ ইউজ করে দিয়েছি। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 টেবিল চামচ লঙ্কা বাটা দিলাম। এটাকে কষিয়ে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করব। হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি এখানে। আর সামান্য একটু মশলা ধোয়া জল দিলাম, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই অবধি তো গেল বেসিক কিছু মশলা, যেগুলো নর্মালি আমরা ডিম রান্না করতে দিয়ে থাকি। এবার হচ্ছে আসল মশলা আসবে, কাজু আর চারমগজ বাটা। এখানে 1 চামচ চারমগজ দিয়েছি, আর 7 থেকে 8টা কাজু, গোটা কাজু আমি বেটে দিলাম। এইবার এটাকেও কষিয়ে নেব। এইভাবে একবার আপনারা হাঁসের ডিম রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো টেস্ট হয়, খেতে অপূর্ব স্বাদের হয়। এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আবারও কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু যেটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে একটু কষিয়ে নেব। আলুর সাথে পুরো মশলাটা ভালোভাবে কষানো হবে যাতে। এবার স্বাদ মতো নুন আর একটু মিষ্টি দিয়ে দেবো। দিয়ে জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু এখানে খুব একটা বেশি হবে না, কারণ এই রান্নায় বেশি ঝোল হয় না। জলটা একটু আন্দাজ মতো দেবেন, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় বাদবাকি।
20% সিদ্ধটা তো হতে হবে, তার জন্য জলটা দিতে হবে সেই মাপে। এবার ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নেব, তারপর এটাকে কভার করে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য আলুটাকে। আমার সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে ঝোলটা কত সুন্দর কালার এসছে, কত সুন্দর দেখতে হয়েছে, আর দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা রান্না করলে সেটা টের পাবেন। দেখুন আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। ছাই গরম মশলা আমি এখানে ইউজ করছি। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি এটাকে কভার করে দেব। এবার আমি গ্যাসটাকে অফ করে দিই, কভার করে 5 মিনিটের জন্য আমি রেখে দেব। তারপর আমি এটাকে পরিবেশন করে দেব। আমার তৈরি হয়ে গেল হাঁসের ডিমের নতুন স্বাদের হাঁসের ডিম রান্না। একবার এইভাবে করে খেয়ে দেখবেন, সত্যিই খুবই ভালো হয়।